নমস্কার বন্ধুরা, আমি সন্তু মানসী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনেক দিন পর আবার ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে আমি একটা নর্মাল কেক বানাবো। তো আমি উপকরণগুলো আগে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত। এটা আমি দুধ নিয়ে নিয়েছি। এটা বন্ধুরা পাউডার দুধ নিয়েছি, 10 টাকার যে প্যাকেট দুধ পাওয়া যায় সেই দুধটা আমি গরম জল করে এটা জলে গুলিয়ে নিয়েছি। আমি কেক টিন নিয়েছি আর একটা স্প্যাচুলা, আর এখানে একটা ছোট একটা কাঁচি নিয়ে নিয়েছি, আর এই যে চায়ের কাপ নিয়েছি, এই মাপ করে আমি দেবো। এখানে ডিম আছে, ময়দা আছে, এই যে চিনি আছে ডিব্বাতে, আর এখানে আছে লাল ডিবেটা আছে, বেকিং পাউডার আছে, আর এই যে নীল ডিবেটা বেকিং সোডা আছে, আর এখানে ভ্যানিলা এসেন্স আছে। তো প্লিজ আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি ডিমটা ভেঙে নিয়েছি। তো এর মধ্যে এই যে কাপের মাপ আছে, এই যে কাপে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এটা আমি 1.5 কাপ চিনি দেব। এই কাপের পরিমাপ করে এটা 1 কাপ দিয়েছি, আরও হাফ কাপ দেব। তো দেখো বন্ধুরা, এই যে হাফ কাপ নিয়ে নিয়েছি, ঢেলে দিলাম আমি। তো আর এই ডিম আর এই চিনিটা আমি ভালো করে মেশাতে থাকবো এই হ্যান্ড মিক্সার দিয়ে। দেখো বন্ধুরা, কীরকম ফেনা ফেনা হয়ে গেছে। আমি একা হাতে ভিডিও করছি বলে সেই জন্য তোমায় দেখাতে পাচ্ছি না। তো এরমভাবে আমি পুরোটাই একদিকে ভালো করে ফাটতে থাকবো, বাঁ দিক থেকে ডান দিকে, যে কোনো একদিকে করেই ফাটতে হবে বন্ধুরা। এখনও এটা ফেটা বাকি আছে। দেখো বন্ধুরা, পুরো দুধের মতো সাদা হয়ে গেছে। তো চিনিটা এখনও ভালোভাবে গলে যায়নি, এখনও বাকি আছে। তো এর মধ্যে আমি সাদা রান্নার তেল দিয়ে দেবো, যেটা আমাদের রান্নায় হয়, তেলটা দেওয়া হয়, সেই তেলটা আমি দিয়ে দেবো। এই যে বোতলে আছে, আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কেক টিনটা আমি তেল মাখিয়ে নিয়ে ওপর থেকে ময়দা ছড়িয়ে দেব, এতে পেপার দেব না। এ দেখো বন্ধুরা, ময়দা ছড়িয়ে নিয়েছি এর মধ্যে। এটা আমার রেডি করা থাকলো। এবার আমি ব্যাটারটা বানিয়ে নেবো। এতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা নিচে পড়ে গেছে, উপরে যেহেতু ফেনা ফেনা সাদা হয়ে আছে দেখা যাচ্ছে না। আমি 1 কাপ তেল দিয়ে ওটা আমি রেডি করছিলাম। তো আবারও ভালো করে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ময়দা দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি স্ট্রেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে ময়দাটা আমি চেলে নেব, কেন ময়দার মধ্যে অনেক রকম গুঁড়ো গুঁড়ো কিছু থাকে, আর চেলে নিলে ভালো করে ময়দা পাইল হতেও সুবিধা হবে। দেখো বন্ধুরা, এটা 2.5 কাপ ময়দা হবে, এটা আমি চেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ময়দা চালা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, ময়দার মধ্যে এই যে কুঁটিগুলো ছিল সাদা সাদা, এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব, আর এই দুধটা দিয়ে আমি মেশাবো ভালো করে। দেখো বন্ধুরা, এতে এবার আমি পরিমাণ মতো সোডা দিয়েছি, আর 1 চামচ, বড় চা চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, আর 4 ভাগের 1 ভাগ আমি সোডা দিয়েছি এখানে ছোট চামচে। তো এটা ভালো করে আমি চেলে নেব। দেখো বন্ধুরা, এতে আমি ভ্যানিলা সেন দিয়ে দিয়েছি, 2 সিপি দিয়েছি, আর দেখো কীরকম বুদবুদ করছে। এতে যেহেতু সোডা আছে সেই জন্য ওর উপর দিয়েছি বলে বুদবুদ করছে। এটা ভালো করে আমি এবার মিশিয়ে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ব্যাটারটা কীরকম হবে তোমায় দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে ঠিক এরকমভাবে পড়বে, তাহলে পুরো পারফেক্ট ব্যাটার হবে। তো এটা আমার হয়ে গেছে, এটা আমি কেক টিনেতে ঢেলে নেব। ওদিকে আমি গ্যাস জ্বেলে দিয়েছি। এই দেখো বন্ধুরা, ঢেলে নিয়েছি। আর এই যে এই স্প্যাচুলাটা দিয়ে এটা আমি ভালো করে মুছে নেওয়ার জন্যই ব্যবহার করেছি। তোমরা হয়তো ভাববে যে স্প্যাচুলা কেন লাগছে। তো এটা ভালো করে দেখো বন্ধুরা, কত প্লেন হয়ে গেছে। তো এটা আমি আবার গ্যাসে ওভেনে বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে বালি গরমও হয়ে গেছে, আমি এবার এটাকে আস্তে আস্তে বসিয়ে দেব। এটা বন্ধুরা আমি বসিয়ে দিলাম, এবার ওপর থেকে এটাকে চাপা দিয়ে দিচ্ছি।
এটা আমি 40 মিনিট এভাবে গ্যাসে একদম লো আঁচ করে রেখেছি। দেখো বন্ধুরা 40 মিনিট, ফিরে আসছি 40 মিনিট পরে। দেখো বন্ধুরা চলে এলাম 40 মিনিট পরে। তো এবার এটা ঢাকনাটা খুলে দেখে নেব কতটা কি হয়েছে। তো পুরো 40 মিনিট পরেই আমি বন্ধুরা ঢাকনাটা খুললাম। দেখো বন্ধুরা কতটা কেকটা ফুলেছে। দেখো এটা মনে হচ্ছে হয়ে গেছে। এই দেখো বন্ধুরা কত নরম। দেখো তো কেকটায় আমি কিছু দিইনি বন্ধুরা, এমনি কেক খেতে ভালো লাগে। আর খুব সুন্দর সেন্টও বেরিয়েছে কেক থেকে, যেহেতু ভ্যানিলা সেন্ট দেওয়া ছিল। দেখতেও ভালো লাগছে এটা। এমনি বন্ধুরা খাওয়া যায় কাজু কিশমিশ ছাড়াও বা টুটি ফুটি ছাড়াও, কেকটা খুব সুন্দরভাবে হয়েছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে একটা কেকটা বানানো যায়। শুধু ব্যাটারটা ঠিকঠাক মতন থাকলেই একদম চোখ বুজে আরামসে যে কেউ করতে পারবে। তো এটা এবার নামিয়ে নেবো বন্ধুরা, গ্যাসটা অফ করে দেবো। এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি। আর দেখো চারদিক থেকে কীরকম দেখো লালচে লালচে হয়ে গেছে। এই যে কেকের নিচের দিকটা খুব সুন্দর লালচে ভাব হয়ে গেছে। আর এটাকে আশা করছি উল্টে দিলেই ছেড়ে যাবে, কিন্তু এখন যেহেতু গরম আছে একটু ঠান্ডা হোক বন্ধুরা, তো তোমাদের আমি সবটাই দেখাবো। তো তোমরা আমার সঙ্গে থেকে অবশ্যই দেখো। দেখো বন্ধুরা এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে একটা থালা নিয়ে চলে এসেছি। এটাকে এবার ঢালবো, উপর করে ঢাললেই আশা করি হয়ে যাবে। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা পিছনটা কত লাল হয়েছে আর কত মোটা হয়েছে। দেখো কত সুন্দরভাবে তাহলে বানিয়ে ফেললাম, দেখতেই পেলে তোমরা। এই দেখো বন্ধুরা কত নরম কেক, আর এটা কত অনায়াসে ছেড়ে গেল। এই দেখো পেছনটাও কত সুন্দর দেখতে লাগছে, মনে হয় যেন এক্ষুনি কেটে খাই। তো তোমাদের কেটে আমি দেখাচ্ছি। এটা মাছ বরাবর কাটছি আমি। দেখো বন্ধুরা কেটে নিয়েছি। এই দেখো তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখো কত নরম। দেখো বন্ধুরা এটা আমি বন্ধুরা পাতলা করে কেটেছি, কত নরম দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত এখানেই শেষ করলাম। তো যদি আমার চ্যানেলটি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো অনেক। তোমরা এভাবে বাড়িতে বানাও আর আমাকে কমেন্টে জানাও কেমন হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।